সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকা একজন মানুষ, খেটে খাওয়া গরিব শিক্ষিত ছাত্রছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া একজন প্রকৃত পথপ্রদর্শক। যতবার কথা হবে আদর্শের, যতবার কথা হবে মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে চলার, ততবারই চোখে ভেসে উঠবে আপনার ছবি, কানে বেজে উঠবে আপনার সেই দীপ্ত কণ্ঠস্বর, যে কণ্ঠে উচ্চারিত প্রত্যেকটি শব্দে থাকত লক্ষ লক্ষ সাধারণ মানুষের স্বপ্ন পূরণের পথ, যে কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। ভালো থাকবেন না ফেরার দেশে। সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকা একজন মানুষ, খেটে খাওয়া গরিব শিক্ষিত ছাত্রছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া একজন প্রকৃত পথপ্রদর্শক। যতবার কথা হবে আদর্শের, যতবার কথা হবে মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে চলার, ততবারই চোখে ভেসে উঠবে আপনার ছবি, কানে বেজে উঠবে আপনার সেই দীপ্ত কণ্ঠস্বর, যে কণ্ঠে উচ্চারিত প্রত্যেকটি শব্দে থাকত লক্ষ লক্ষ সাধারণ মানুষের স্বপ্ন পূরণের পথ, যে কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। ভালো থাকবেন না ফেরার দেশে।